আজকের লেসনে আমরা মেড দিয়ে তৈরি সকল ফ্রেশাল ভার্ব সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। লেটস কিক অফ। মেড বাই ফ্রেশাল ভার্বটি সাধারণত একটি পণ্য কোন নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান তৈরি করেছে তা জানার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন দিস ড্রেস ওয়াজ মেড বাই এ লোকাল ডিজাইনার। এই পোশাকটি স্থানীয় ডিজাইনার দিয়ে তৈরি। অন্য উদাহরণ হলো দি পেন্টিং ওয়াজ মেড বাই এ লোকাল আর্টিস্ট। দিস ওয়াচ ওয়াজ মেড বাই এ রোলেক্স। মেড ফ্রম ফ্রেশাল ভার্বটি সাধারণত মূল উপকরণকে সম্পূর্ণ পরিবর্তন করে নতুন কিছু তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বো। বাঁশ থেকে কাগজ তৈরি হয়। বাটার ইজ মেড ফ্রম মিল্ক। দুধ থেকে মাখন তৈরি হয়। স্টিল ইজ মেড ফ্রম আয়রন। লোহা থেকে স্টিল তৈরি হয়। এখানে দেখা যাচ্ছে যে প্রতিটার মূল উপকরণে সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে। মেড অফ ফ্রেশাল ভার্বটি মূল উপকরণকে অক্ষুণ্ণ রেখে কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন দি রিং ইজ মেড অফ গোল্ড। স্বর্ণ দিয়ে আংটি তৈরি হয়। দি ফার্নিচার ইজ মেড অফ উড। ফার্নিচারটি কাঠ দিয়ে তৈরি। দি টয় ট্রেন ইজ মেড অফ প্লাস্টিক। টয় ট্রেনটি প্লাস্টিক দিয়ে তৈরি। এখানে দেখা যাচ্ছে যে প্রতিটি উপকরণের কোনো পরিবর্তন হয়নি, মূল উপকরণই থেকে গেছে। মেড উইথ ফ্রেশাল ভার্বটি সাধারণত একাধিক উপকরণ দিয়ে তৈরি কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন দিস কেক ইজ মেড উইথ ফ্রেশ ম্যাঙ্গো অ্যান্ড ক্রিম। এই কেকটি তাজা আম ও ক্রিম দিয়ে তৈরি। অন্য উদাহরণ হলো দি পেন্টিং ওয়াজ মেড উইথ ন্যাচারাল পিগমেন্টস। দি শপ ইজ মেড উইথ এসেনশিয়াল অয়েলস অ্যান্ড হার্বস। মেড ফর ফ্রেশাল ভার্বটি সাধারণত কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি বা কাজের জন্য তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন দিস কেক ওয়াজ মেড ফর দি ওয়েডিং সেরেমনি। এই কেকটি বিয়ে অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল। অন্য উদাহরণ হলো দেয়ার আর মেড ফর ইচ আদার, অলওয়েজ সো হ্যাপি টুগেদার। দেয়ার শু আর মেড ফর রানিং অন রাফ সারফেস। এবার এক নজরে সকল ফ্রেশাল ভার্বগুলি জেনে নিই। মেড ইন, পণ্যটি কোথায় তৈরি হয়েছে। দি শার্ট ইজ মেড ইন বাংলাদেশ। মেড এট, পণ্যটি কোন নির্দিষ্ট স্থানে তৈরি হয়েছে। যেমন দি শার্ট ওয়াজ মেড অ্যাট এবিসি গার্মেন্টস ইন বাংলাদেশ। মেড অন, পণ্যটি কখন তৈরি হয়েছে। যেমন দি শার্ট ওয়াজ মেড অন মানডে। মেড বাই, পণ্যটি কে তৈরি করেছে। দি শার্ট ইজ মেড বাই এ ফেমাস ডিজাইনার। মেড আপ, কাল্পনিক গল্প তৈরি করার ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন স্টোরি ইজ কমপ্লিটলি মেড আপ। মেড আউট, অস্পষ্ট কিছু শনাক্ত করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আই মেড আউট এ চেক। মেড টু, কোনো কিছু বাধ্য করতে ব্যবহার করা হয়। যেমন শি ওয়াজ মেড টু অ্যাপোলাইজ। মেড অফ, পালিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন দি থিফ মেড অফ উইথ দি মানি। মেড আপ টু, তোষামত করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন হি মেড আপ টু হিজ বস। মেড এগেনস্ট, কারো বিরুদ্ধে আইনি অভিযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন এ কেস মেড উইথ এগেনস্ট দি ফার্ম। মেড উইথ, একাধিক উপাদান বা গুণের সমন্বয় বোঝাতে মেড উইথ ব্যবহার করা হয়। যেমন দি হাউস ওয়াজ মেড উইথ লোকালি সোর্সড ম্যাটেরিয়াল। মেড অফ, মূল উপকরণ অক্ষুণ্ণ রেখে ব্যবহার করা হয়। যেমন এ চেয়ার ইজ মেড অফ উড। মেড ফ্রম, মূল উপকরণ চেনা যায় না। যেমন ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস। একটা টিপস, মেড ফর আর মেড টু এর মধ্যে একটু পার্থক্য হলো মেড ফর কোনো কিছু উদ্দেশ্যে তৈরি করা। যেমন মেড ফর কমফোর্ট, মেড ফর ইচ আদার। আর মেড টু হলো কোনো কিছু করতে বাধ্য করা। যেমন মেড টু অ্যাপোলাইজ।